আজকের গল্প একটি নেকড়ে বাঘ ও সারস। একবার এক নেকড়ে বাঘের গলায় এক টুকরো হাড় আটকে গিয়েছিল। চিরকাল সে মাংসই খেয়ে আসছে, কিন্তু কখনো এমন ঘটনা ঘটেনি। দৈব দুর্বিপাকে সেই দিন হাড়টি গলায় বিঁধে গেলে অনেক চেষ্টা করেও যন্ত্রণা থেকে মুক্তি পায় না সে। হঠাৎ সে এক সারসের দেখা পায়। যন্ত্রণায় তখন বাঘের প্রাণ যায় যায়। সারসকে ডেকে নেকড়ে বাঘটি বলল, সারস ভাই, আমার একটা উপকার করবে ভাই? বাঘের কণ্ঠে অমন মোলায়েম অনুরোধ শুনে সারস ধন্য হয়ে গেল। পরম উৎসাহে সে বলল, বলুন প্রভু, আপনার জন্য আমি কি করতে পারি? বাঘ বলল, দেখো সারস ভাই, আমার গলায় একটা হাড় বিঁধে গেছে, অনেক চেষ্টা করেও বার করতে পারছি না। তুমি যদি অনুগ্রহ করে হাড়টি বের করে দাও এবং আমায় এই যন্ত্রণা থেকে মুক্তি দাও, তো মনে রেখো, আমি নিশ্চিত তোমাকে পুরস্কার দেব। সারস এই কথায় গলে জল হয়ে গেল। বাঘের মতন শক্তিশালী প্রাণী তাকে এমন স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছে। গদগদ কণ্ঠে সে বলল, প্রভু, আপনি হাঁ করুন। বাঘ হাঁ করলে সারস বাঘের গলার ভেতর নিজের দীর্ঘ সরু ঠোঁট ঢুকিয়ে সহজেই বিঁধে থাকা হাড়খানি বের করে নিয়ে এলো। তারপর হাসি হাসি মুখ করে বলল, প্রভু, যন্ত্রণা থেকে তো আপনাকে মুক্তি দিলাম, এবার আমার পুরস্কার দিন। এক হিংস্র হাসি হেসে বাঘ বলল, হতভাগা, বাঘের মাথার ভেতর মাথা ঢুকিয়ে আবার বের করে আনতে পেরেছিস, সেই তো তোর পরম ভাগ্য রে। এর থেকে বড় পুরস্কার চাই? বলি ভয়ঙ্কর ভাবে চোখ পাকিয়ে সে সারসের দিকে তাকালো। প্রাণ ভয়ে সারস তখন পালাতে পারলে বাঁচে। নীতি কথা, দুষ্টের উপকার করে প্রতিদানের আশা করতে নেই।